হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে রাত্রে বাড়িতে সাদা আলুর তরকারি, কালো জিরা ফোড়ন দিয়ে আর লুচি বানিয়েছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে কড়াইয়ে দুপুরবেলা আমি বেগুন ভেজেছিলাম, তো সে তেলটা একটু রয়ে গেছে, ওই তেলের মধ্যেই কালো জিরা দিয়ে আলু আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবার আলুটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতন নুন দিয়ে এবার ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সাদা আলুর তরকারিতে না আলু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। তো মোটামুটি আলুটা একটু নাড়াচাড়া করে তারপর এটাতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো জলটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে অনেকক্ষণ ফোটানোর পর তখন আমি রান্নাঘরে এসে দেখলাম আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার 2 থেকে 3টে আলু আমি ভেঙে গলিয়ে দেবো, তাহলেই আমার এই সাদা আলুর তরকারি একদম রেডি। তো এবার আমি ময়দা মাখছি। ময়দাতে প্রথমে দিয়েছিলাম সাদা তেল আর সামান্য একটু চিনি আর নুন দিয়ে আমি এটাকে প্রথমে ভালোভাবে শুকনো হাতে মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখেছি। তো একটা ডো তৈরি হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। আর আমি বুঝতে পারিনি আজকে অনেকগুলো লুচি হয়ে গেছিলো, পরের দিনের জন্যও থেকে গিয়েছিলো। তো একটা একটা করে আমি প্রত্যেকটা বেলে নিয়েছি। আমি গোল গোল করে বেলতে পারি না, যেরকম পারি আমি সেভাবেই করি। খেতে ভালো হলেই হলো, তাই না? গোল হওয়াটা ম্যান্ডেটারি নয়। তো আমার দেখো একসাথে একটা পাত্রে হয়নি, অনেকগুলো থালায় রেখেছিলাম। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে এবার একটা একটা করে লুচি সব ভেজে নিয়েছি। আর লুচিগুলো দেখো কিরম ফুলকো ফুলকো হয়ে উঠেছে, মানে প্রচণ্ড বড় ফুটবলের মতন ফুলে গিয়েছিল লুচিগুলো প্রত্যেকটাই। তো লুচিগুলো আমার প্রত্যেকটা এরকম করে আমি ভেজে নিচ্ছি। তো আমার সবকটা লুচি ভাজা হয়ে গেছে। তো যদি তোমাদের ভালো লাগে তো শেয়ার করে দিও।